গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আজকে একটা উইকেন্ড শর্ট ড্রাইভে বেরিয়ে পড়েছে। এখন বাজে সকাল 8টা। সো এখন যাচ্ছি ভিতরের রোড দিয়ে, আনন্দপুর রোড দিয়ে, যেটা গিয়ে উঠবে বাসন্তী হাইওয়েতে। বন্ধুরা, এখন বাসন্তী হাইওয়ে দিয়ে যাচ্ছি, ক্রস করছি লেদার কমপ্লেক্স সিগন্যাল। এটা ঘটকপুকুর বাজার। এই জায়গাটা খুবই কনজেস্টেড। আজকে ফার্স্ট স্টপেজ কুলটি পিকনিক স্পট। এটা এখনো 10 কিলোমিটার বাকি, 19 মিনিটস। এখন এই ঘটকপুকুরের জ্যাম ছেড়ে জাস্ট আর বাকি 11 মিনিট। অলমোস্ট চলে এসেছি কুলটি পিকনিক স্পটের কাছে। দেখি জায়গাটা কেমন। বাসন্তী হাইওয়ে থেকে লেফট টার্ন নিলাম। লেফট নিয়ে 2 কিলোমিটার মতো যেতে হবে। পাশেই রয়েছে নদী, নদীর পাশে দিয়ে রাস্তা, প্রচুর গর্ত, হয়তো ইটভাটার গাড়ি টাড়ি যায়। খুব খারাপ রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে এলাম, জায়গাটায় প্রচুর ধুলো। যেহেতু রাস্তা খারাপ তাই প্রচুর ধুলো রাস্তায়, আর রাস্তাও খুব খারাপ। এদিক দিয়ে এলাম, জায়গাটা বেশ ফাঁকা, নদীর ধারে ভালোই। তো একটাই সমস্যা, প্রচুর ধুলো। এখন কুলটি পিকনিক স্পট থেকে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি পিকনিক স্পটটা একটু ভিতরের দিকে, একটু যেতে হবে। তো আমি আরও এক্স্যাক্টলি ওখানে গেলাম না, ওখান থেকে চলে যাচ্ছি। প্ল্যান আছে যে চন্দ্রকেতুগড়ের দিকে যাব। এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে। এদিকেও ইটের কারখানা রয়েছে। রাস্তাটা একটু ভালো দেখছি। এদিকে রাস্তাটা এখনো বেশ ভালো। জাস্ট কুলটি থেকে স্টার্ট করলাম। ডান দিকে ইটভাটাগুলো রয়েছে। এটা মনে হয় নদী শুকিয়ে গেছে, জল নেই এখন উইন্টারে। এখন টাইম সকাল 10টা। রাস্তায় এত ধুলো ছিল আর গরম, এতটাই গরম লাগছে, ওই জন্য এসি চালিয়ে যাচ্ছি হালকা করে। এবার এরকম একটু ছোট রাস্তা শুরু হলো, আশা করছি রাস্তা ভালো হবে।
জ্যাম লেগে গেছে, দুটো ট্রাক চলে এসছে অপোজিট দিক দিয়ে। আমি যাব রাইট সাইডে, গাড়িগুলো না মুভ করলে যেতে পারছি না। দিক দিয়ে আরো একটা ট্রাক চলে এসছে। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছি। এইদিকের প্রায় 15-20 মিনিট জ্যামে আটকে থাকার পর আবার স্টার্ট। রাস্তা ক্লিয়ার হলো, আবার চলছি। এখনো প্রায় 30 মিনিটস, 13 কিলোমিটার বাকি পথ। এদিকে রাস্তাটা ভালো, কিন্তু ছোট রাস্তা, ট্রাফিকও আছে ভালো। ভিতরে থেকে এসে এই রোডটা উঠলাম, এটার নাম হাড়োয়া রোড। এখান থেকে আর 10 কিলোমিটার মতো ডিস্টেন্স, 20 মিনিটস লাগবে। হাড়োয়া ক্রসিং এ প্রচুর জ্যাম, গাড়ি খুব স্লো মুভ করছে, আস্তে আস্তে যাচ্ছে। এখানে অনেকটা টাইম লেগে গেল। প্রচন্ড খিদে পেয়ে গেছে, একটা খাওয়ার দোকান খুঁজতে হবে, কিছু একটু খেতে হবে। হাড়োয়া ক্রসিংটা ক্রস করে এদিকে রাস্তা ফাঁকা, রাস্তা বেশ চওড়া আছে, কিন্তু ক্রসিং এ খুব জ্যাম ছিল। এখানে একটা দোকান থেকে পরোটা খেলাম, খেয়ে একটু আরাম পেলাম। এবার আবার যাবো, কাছাকাছি আর 2 কিলোমিটার মতো বাকি, 4 মিনিট লাগবে। মেন রোড থেকে ভিতরে ঢুকলাম, গ্রামের রাস্তা বলে মনে হচ্ছে। এরকম একটা জায়গায় এসে পৌঁছলাম, এখানে তো কিছুই নেই, একটা কলা বাগান দেখতে পাচ্ছি। লোকাল লোকেরা বললো এই কলা বাগানের ভিতরেই যেতে হবে, দেখি গিয়ে। জায়গাটা এরকম, এখানে তো একটা খেলার মাঠ দেখতে পাচ্ছি। ম্যাপ অনুযায়ী লোকেশন ঠিকই আছে, ঠিকঠাকই এসছি, এখানেই দেখাচ্ছে লোকেশন, কিন্তু এখানে কিছুই নেই, শুধু ফাঁকা জায়গা। একটা গেট রয়েছে ভাঙা, আমার মনে হয় আগে বর্ডার, মনে হয় আগে দেওয়াল দেওয়া হয়েছিল, পরে তা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। এখানে একটা বোর্ড লাগানো আছে, কিন্তু লেখাগুলো উঠে গেছে। এদিকে একটা বোর্ড আছে, আচ্ছা এখানে একটা বোর্ড রয়েছে। জায়গাটা এরকম ফাঁকা জায়গা, আমি আসলাম এই দিক দিয়ে। হয়তো আগে এখানে গড় বা দুর্গ ছিল, এখন আর কিছুই নেই। এখানে এখন আর কিছুই নেই, পুরো ফাঁকা জায়গা, কিছু গাছ আছে। ওই দূরে কিছু ছেলেরা আড্ডা দিচ্ছে গাছের নিচে। তবে ম্যাপে আর একটা চন্দ্রকেতুগড় দেখতে পাচ্ছি, এখান থেকে কাছাকাছি হবে, ওখানে গিয়ে দেখি কিছু আছে কিনা। তবে ম্যাপে দেখলাম কাছাকাছি আরও একটা ফোর্ট দেখাচ্ছে,
ওখানে গিয়ে দেখবো যে কিছু আছে কিনা। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে কাছে যে আর একটা চন্দ্রকেতু গড় আছে ওখানে যাব। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি চন্দ্রকেতু গড়ের দিকে। ওটা এখান থেকে 2 কিলোমিটার, 8 মিনিট দেখাচ্ছে। সামনের ক্রসিংটাই বেড়াচাপা চৌমাথা, এখানেই আছে চন্দ্রকেতু গড়। ইউজুয়াল ক্রসিং এ জ্যাম। এখান থেকে মাত্র 280 মিটার দেখাচ্ছে, 3 মিনিট, তো পুরো রাস্তায় জ্যাম। এই স্তূপ বা ঢিপিটা অ্যাকচুয়ালি বিশাল চন্দ্রকেতু গড়ের অংশ। এটা খুব সম্ভবত একটা মন্দিরের অংশ। সম্ভবত এটি গুপ্ত যুগের বা পাল যুগের হতে পারে। পরে এখানে মাটির নিচ থেকে পুরানো মূর্তি, ফলক, পুঁথি, মুদ্রা ইত্যাদি পাওয়া গেছে। এই পাশেই গড়। এখন চন্দ্রকেতু গড় দেখার পর যাচ্ছি মিউজিয়ামের দিকে। মিউজিয়াম দেখা হয়ে গেল, এবারে বাড়ির দিকে যাব। মিউজিয়ামের ভিতরে ছবি তোলা নিষেধ। মিউজিয়ামের মধ্যে রয়েছে পুরোনো দিনের পুঁথি, কয়েন, মাটির জিনিসপত্র, ভালো কালেকশন। গাড়িটা এখানে রেখেছিলাম রাস্তার ধারে। বাড়ির জন্য স্টার্ট করলাম, প্রায় 2 ঘন্টা সময় লাগবে বাড়ি যেতে। ওভারঅল চন্দ্রকেতুগড় ভালোই লাগলো। কলকাতা থেকে একটা শর্ট ড্রাইভে এখানে আসাই যায়, ভালোই লাগবে পুরনো ইতিহাস ঘাঁটতে। বেসিক্যালি এখানে 3টে জিনিস দেখার রয়েছে। একটা চন্দ্রকেতু গড়, ফোর্ট, যেখানে এখন আর ফোর্ট নেই, ধ্বংসাবশেষ বা ওই এখন শুধু গার্ডেন টাইপের রয়েছে। সেকেন্ডটা হলো যেটা ঢিবি বা মন্দির বলছে, ধ্বংসাবশেষ ওটা। আর থার্ড দেখার জায়গা হলো চন্দ্রকেতুগড় মিউজিয়াম। সো এখানে 3টে জায়গা রয়েছে চন্দ্রকেতুগড়ে। ফেরার সময় রাজারহাট দিয়ে ফিরছি। এসেছিলাম বাসন্তী হাইওয়ে দিয়ে, কারণ তখন প্ল্যান ছিল কুলটি পিকনিক স্পট দেখে আসবো। আজকে ভেবেছিলাম চন্দ্রকেতুগড় দেখে ধান্যকুড়িয়ে যাব, তো অনেকটা লেট হয়ে গেছে, তাই আজকে আর যাবো না, অন্য আরেকদিন প্ল্যান করবো। ফাইনালি পৌঁছালাম রাজারহাট নিউ টাউন। কোনো প্রায় 50 মিনিটস লাগবে বাড়ি পৌঁছাতে। ফাইনালি চিংড়িঘাটা সিগনালে পৌঁছলাম।